হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা বাসায় কিংবা অফিসে ডেস্কটপ কম্পিউটার নিয়ে কাজ করি, অনেক সময় দেখা যায় কম্পিউটার অন করলে কম্পিউটারটার পাওয়ার জ্বলছে আবার নিভছে। কিন্তু কম্পিউটার প্রপারলি অন হচ্ছে না। মানে পাওয়ার আসে আর যায় এমন একটা ভাব। সেক্ষেত্রে প্রথমে করণীয় হচ্ছে পিসির পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে দেখতে পারেন। তাতেও কাজ না হলে বুঝতে হবে মাদারবোর্ডে সমস্যা আছে। যাই হোক, আজ দেখাবো ডেস্কটপ কম্পিউটারের পাওয়ার সাপ্লাই কীভাবে পরিবর্তন করবেন। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে ডেল ব্র্যান্ডের একটি সিপিইউ রয়েছে, ডেস্কটপ পিসি রয়েছে, যেটার পাওয়ারটা দেওয়ার পরেই অন অফ মানে অফ অন আর রেড সিগন্যাল দিচ্ছে এখানে। জি, দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল দিচ্ছে। তো আমরা চেক করব আসলে এই ডেস্কটপটায় কী প্রবলেম। প্রথমত এটা হতে পারে পাওয়ার সাপ্লাইতে প্রবলেম। তারপর পাওয়ার সাপ্লাইতে যদি চেঞ্জ করে অথবা নতুন একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি যে তাতেও হচ্ছে না, তার মানে হচ্ছে ধরে নিতে হবে এটা মাদারবোর্ডে কোনো একটা ফাংশনে প্রবলেম রয়েছে। যাই হোক, আমরা পর্যায়ক্রমে চেক করব। প্রথমত যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা আমরা চেক করে দেখব যে প্রবলেম সলভ হয় কি না। যদি তা না হয় তাহলে মাদারবোর্ডটা চেঞ্জ করে দেখব বা মাদারবোর্ডটা দেখব। এখানে A1-এর একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এটা আপনারা 650, 700, 800 টাকা অথবা 1000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তবে একটু দামিটা নিবেন, একই রকম দেখতে, কিন্তু যেটা একটু দামি 800, 900 অথবা 1000 টাকা সেটা একটু ভালো বেশিই হবে। হ্যাঁ, একটু দামিটা কিনে নেবেন। অনেকেই কম দামি খুঁজে সবসময়। কম দামি পাওয়ার সাপ্লাই অথবা কম দামি ইলেকট্রিক যত গুডস রয়েছে সেক্ষেত্রে কম দামিটা ইউজ না করাই বেটার। তা না হলে অন্য প্রবলেম হতে পারে, পুড়ে যেতে পারে, কিছুদিন পর নষ্ট হতে পারে। যাই হোক ভিউয়ার্স, এখন আমরা পাওয়ার সাপ্লাই নতুন যেটা A1-এর পাওয়ার সাপ্লাই রয়েছে এটা চেক করে দেখব। প্রথমত মেইন পাওয়ারটা খুলে নিব, যেহেতু পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করব। আর মাদারবোর্ডের সাথে যে কানেকশনগুলো রয়েছে অথবা অন্যান্য ফাংশনের সাথে যে কানেকশন, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, সিডি রম, অন্য আদার্স যে ফাংশনগুলোর সাথে কানেকশন রয়েছে, প্রথমত কানেকশনগুলো খুলে ফেলতে হবে। আর এটা খুলতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। লকটা অবশ্যই চাপ দিয়ে তারপর উপরের দিকে টান দিতে হবে, আর ডানে বামে একটু দিয়ে, যেভাবে আমি করছি একইভাবে আপনারা ট্রাই করবেন। উল্টাপাল্টা টান দিবেন না, তাহলে কিন্তু মাদারবোর্ডের যে বোর্ডের ফাংশনটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। ইভেন পাওয়ার কেবলের যে ফাংশনটি রয়েছে সেটা থেকে যে কোনো একটা লাইন ছুটে যেতে পারে। একইভাবে এখানে যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে কুলিং ফ্যানের যে অপশন পাওয়ার, সেই পাওয়ারটি এখানেও একটা লক রয়েছে। লকটা জাস্ট চাপ দিয়ে উপরে টান দিবেন, খুলে গেল। দুটো অপশন খুলে ফেললাম। এটা হচ্ছে হার্ড ডিস্ক। সবাই জানেন হার্ড ডিস্কের দেখতে কেমন। হার্ড ডিস্কের সাথে যে পাওয়ারটি রয়েছে অন্য কেবল খোলার দরকার নেই। মাদারবোর্ডের সাথে যে কেবলটি রয়েছে ওটা খোলার দরকার নেই। শুধু পাওয়ার সাপ্লাই থেকে যে কেবলগুলো রয়েছে, কানেকশন রয়েছে কেবল, সে পাওয়ারগুলো খুললেই হবে। জি, হয়ে গেল। আমি কেবলগুলো রিমুভ করে দিলাম মাদারবোর্ড ও অন্য ফাংশন যেমন হার্ড ডিস্ক আর সিডি রম থেকে। এবার নতুন যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা আসলে ওটা খোলার আগে এটা একটু চেক করে দেখব আসলে এই পাওয়ার সাপ্লাইতে প্রবলেম কিনা। এমন হতে পারে যে পাওয়ার সাপ্লাই আমার ঠিক আছে, অন্য ফাংশনে প্রবলেম রয়েছে। তাহলে আমার পাওয়ার সাপ্লাইটি না খুলে ওইভাবেই থাকবে, আমি মাদারবোর্ড নিয়েই কাজ করব। যেহেতু পাওয়ার সাপ্লাই প্রথমে চেক করব, সেক্ষেত্রে ওটা না খুলে উপরে রেখেই আমরা একটু চেক করব। একইভাবে যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের মাদারবোর্ডের পাওয়ারটা খুলেছে, একইভাবে লকটা সামনের দিকে, মানে হচ্ছে মাদারবোর্ডের ভিতরের অংশ রেখে নিচের দিকে চাপ দিব। জি, যেভাবে রয়েছে লকের অংশটি দেখতে পাচ্ছেন, এটা সামনের দিকে রাখবো, মানে হচ্ছে মাদারবোর্ডের ভিতরের অংশ রেখে পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে চাপ দিব। আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে যতগুলো কেবল রয়েছে একটা পোর্টের জায়গায় অন্য একটা কেবল কখনোই লাগাতে পারবে না। যেটা যে ফাংশন রয়েছে ওটার জন্য ওটাই বরাদ্দ, সুতরাং ভয় পাবার কোনো কারণ নেই। জি, মাদারবোর্ডের সাথে যে কেবলটি রয়েছে পাওয়ার কেবলটা, এটা লাগিয়ে দিলাম। এবার হচ্ছে আরেকটি কেবল দেখি, সেটা হচ্ছে হার্ড ডিস্কের সাথে যে কেবলটি লাগাবো পাওয়ার। এখানে কিন্তু দুটো কেবল রয়েছে। আগের যে আমাদের হার্ড ডিস্কগুলো ছিল সেটার কেবলগুলো ছিল একটু অন্যরকম, ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি। আর এটা হচ্ছে সাতা, এটা হচ্ছে এখন যেটা রানিং রয়েছে এটার জন্য প্রযোজ্য। তার মানে হচ্ছে এটাই লাগিয়ে দেব। পাওয়ার কেবলের মাথা দেখলেই বুঝতে পারবেন আসলে কোন কেবলটা আসলে এটার জন্য দরকার। আবার বলছি, ভয়ের কোনো কারণ নেই। একটা কেবলের মাথা অন্য একটা কেবলে কখনোই লাগবে না। কম্পিউটার ডেস্কটপের যে অপশনগুলো রয়েছে ওইভাবে আসলে কোম্পানি তৈরি করেছে।
হয়ে গেল, দুটো কেবল লাগানো হলো। এবার হচ্ছে কুলিং ফ্যানের জন্য মাদারবোর্ডের একই অংশে আরেকটি কেবল খুলেছি, যেখান থেকে লক যে অংশটি রয়েছে সেটা দেখে নেবেন। লকের আসলে বিভিন্ন রকম এটা ডিজাইন করা হয়ে থাকতে পারে, ভিতরের অংশে থাকতে পারে, লকটা বাইরের অংশে থাকতে পারে। সেক্ষেত্রে ওটা দেখে জাস্ট একইভাবে চাপ দিবেন। লক উল্টা দিকে হলে ক্যামেলটা লাগবে না, সুতরাং আপনি নর্মালি বুঝতে পারবেন যে আসলে কোন দিকে ক্যামেলটা ঢুকবে বা কানেকশন হবে। জি, হয়ে গেল। আমরা এখন পাওয়ারটা একটু দিয়ে দেখি। একইভাবে পাওয়ারটা দিয়ে দেখব যে আসলে ওটা খোলার আগে একটু চেক করে দেখব পাওয়ারটা দিয়ে যে কানেকশন হয় কিনা, বা আমাদের যে প্রবলেমটি রয়েছে ডেস্কটপটা ওপেন হচ্ছে না কোনো কারণে, সেটা এটার কারণেই কিনা, পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়েছে কিনা। সেক্ষেত্রে বুঝতে পারবো সহজেই, যেহেতু পাওয়ার সাপ্লাই আমরা চেঞ্জ করেছি বা নতুন একটা পাওয়ার সাপ্লাই কানেকশন করেছি। পাওয়ারটা একটু দিয়ে দেখি যে কিভাবে এখন ওপেন হয় বা হচ্ছে। জি, পাওয়ারটি কোনো কিছু দেখাচ্ছে না, একটু অন করে দেখি, চাপ দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে আসছে অলরেডি আমাদের। জি, পাওয়ার কিন্তু চলে আসছে, কিছু সময় অপেক্ষা করি। জি, ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। যেহেতু উইন্ডোজটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে পাওয়ার সাপ্লাইতেই প্রবলেম ছিল। আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি, কারণ নতুন একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার পরে কিন্তু আমার মাদারবোর্ডে যে ফাংশনগুলো রয়েছে, কুলিং ফ্যান থেকে শুরু করে বাকি যে এক্সট্রা ফ্যান রয়েছে সবগুলো কিন্তু জ্বলছে। ইভেন আমার সিপুর যে সামনের অংশ রয়েছে, এখানে যে রেড মার্ক করা ছিল বা লাইট অন অফ হচ্ছিল, সেই ফাংশনের সিম্বলটাও বা ওয়ার্নিংটাও কিন্তু দিচ্ছে না। তার মানে হচ্ছে পাওয়ার সাপ্লাইতে প্রবলেম ছিল। জি, স্টার্টিং নর্মাল উইন্ডোজ অপশন আসছে, একাই সব কিছু হোক, আমরা কোনো কিছু করব না। জি, উইন্ডোজটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব ভালোভাবে কিন্তু পিসিটি রান করতেছে। তার মানে হচ্ছে 100% কনফার্ম হয়ে গেলাম, পাওয়ার সাপ্লাইতেই সমস্যা ছিল। এটাতে যদি কাজ না হতো তাহলে অবশ্যই মাদারবোর্ডের ফাংশন নিয়ে কাজ করতাম আমরা। সেক্ষেত্রে নতুন আরেকটি মাদারবোর্ড নিয়ে কাজ করতে হতো, অথবা যারা মাদারবোর্ড রিপেয়ার করে তাদের কাছেও অনেক সময় দিয়ে মাদারবোর্ড রিপেয়ার করা যায়, তাদের হেল্প নিতে হতো, যেহেতু মাদারবোর্ড ফাংশনটা একটু জটিল প্রসেস বা প্রক্রিয়া। যাই হোক, সুন্দরভাবে ওপেন হলো। ভিউয়ার্স, আপনারা চাইলে বাসায় এরকম ছোটোখাটো প্রবলেম দেখতে পেলে আপনি কিন্তু নিজের সিপিইউর যে প্রবলেমগুলো আছে, ছোটোখাটো ডেস্কটপ আসছে না বা উইন্ডোজ ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই এইভাবে জাস্ট দোকান থেকে পাওয়ার সাপ্লাইটা কিনে এনে নিজেই কিন্তু প্রতিস্থাপন করে নিতে পারবেন। আর ফাংশনগুলো ঠিকভাবে যেভাবে দেখিয়েছি একইভাবে সুন্দরভাবে লাগিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। যাই হোক, যেহেতু আমাদের কনফার্ম হয়ে গিয়েছি যে পাওয়ার সাপ্লাই প্রবলেম ছিল, এবার পাওয়ার সাপ্লাইটা একটু খুলে নেই, যেহেতু এটাই আমরা কনফার্ম করব। এবং যেখানে পাওয়ার সাপ্লাই আগেরটা লাগানো ছিল, পুরোটা লাগানো ছিল, সেটা খুলে জাস্ট এটা লাগিয়ে দিব। তার আগে কেবলগুলো একটু খুলে নেই, যেহেতু আগেরটা খুলতে হবে, একটু ক্লিয়ার করে নেই, তা না হলে একটু জ্যাম লাগছে, তারগুলো এলোমেলো হয়ে আছে। একটু খুলে নিলাম। এখন আগের যেটা লাগানো ছিল সেটা আমরা খুলে ফেলবো, খুলে জাস্ট এটা লাগিয়ে দিব, এতটুকুই। ভিউয়ার্স, খুব সহজেই লাগাতে পারবেন। এবার একটু দেখি কিভাবে এটা খুলবেন, সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি আপনারা খুলতে পারবেন। স্ক্রু যে ড্রাইভারটি রয়েছে আপনাদের বাসায় অথবা না থাকলে একটু কিনে নেবেন। স্টার যে ড্রাইভারটা রয়েছে, জি, একটু খুলে নেবেন। জাস্ট এই স্ক্রুগুলো খুলে খুব সহজ ইজিভাবেই খুলতে পারবেন। স্ক্রুগুলো খুলে জাস্ট ভিতরে একটা লক রয়েছে, লকটা নিচের দিকে একটু চাপ দিবেন, লক্ষ্য করে নিচের দিকে একটু চাপ দিয়ে সামনের দিক থেকে একটু ধাক্কা দিলে দেখবেন বের হয়ে আসছে। জি, দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে। যে ওই যে ব্লু কালারের ছোট একটা স্টিকারের মতো দেখা যাচ্ছে, এটা একটু খুলে নেই। যে ব্লু কালারের ছোট একটা স্টিকার মতো দেখা যাচ্ছে, জাস্ট নিচের দিকে একটু চাপ দিবেন আর সামনে থেকে সিপিইউটা পাওয়ার সাপ্লাইটি একটু ধাক্কা দিবেন। জি, চলে আসছে কিন্তু। একইভাবে লাগানোর সময় আমরা এই কাজটি করব, তবে লাগানোর সময় চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ভিতর থেকে ধাক্কা দিব। রেখে দিলাম, নতুন যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা আমরা এখন লাগিয়ে দেব। এটা লাগানোর সময় খুব ইজিলিভাবেই লাগাতে পারবেন। ঠিকঠাকভাবে পজিশন করে বসে জাস্ট ভিতর থেকে সামনের দিকে একটু ধাক্কা দিবেন। জি, দেখেন একদম
যেভাবে ছিল একইভাবে কিন্তু লেগে গেল। এখন স্ক্রুগুলো লাগিয়ে দিবেন। আর স্ক্রুগুলো একটু শক্ত করে লাগাবেন, কারণ এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার কেবলটি রয়েছে এটা লাগানোর সময় আমরা কিন্তু ধাক্কা দিই। মনে রাখবেন, ধাক্কা দিলে একটু সামনে চলে যেতে পারে। সেক্ষেত্রে এই স্ক্রুগুলো 4টা স্ক্রুই খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন এবং খুব মজবুত করে লাগিয়ে দিবেন। হয়ে গেল। এখন কেবলগুলো যেভাবে দেখিয়েছিলাম বা খুলেছিলাম একইভাবে কেবলগুলো সামনের দিকে, লকটা সামনের দিকে রেখে বা ভিতরের দিকে রেখে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট লাগিয়ে দিবেন। আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে মাদারবোর্ডটা পুড়ে যাবে কিনা, ভুল হলো কিনা, উল্টাপাল্টা লাগালাম কিনা, সেটার হওয়ার সম্ভাবনা একদম 0%। কারণ হচ্ছে আপনার কেবল একটার জায়গায় আরেকটা কখনো লাগাতে পারবেন না। সুতরাং যেটা যেভাবে রয়েছে সেভাবেই আপনাকে লাগাতে বাধ্য। আপনি কম বুঝলেও দেখবেন পেরে যাবেন, কারণ হচ্ছে কেবল তৈরি হয়েছে যেই পোর্টের জন্য, সেই পোর্টেই পাওয়ার সাপ্লাইয়ের সাথে একই রকম পোর্ট তৈরি করা হয়েছে। দুটো কেবল লাগিয়ে দিলাম। আরেকটি হচ্ছে হার্ড ডিস্কের সাথে যে কেবলটি রয়েছে, হার্ড ডিস্কের দুটি কেবল রয়েছে, একটা আগের মডেলের হার্ড ডিস্কের আর একটা নতুন মডেল হার্ড ডিস্ক। আমরা নতুন মডেলের যে হার্ড ডিস্কটা রয়েছে ছাতা কেবল, সেটা লাগিয়ে দিব। একদিকে না লাগলে নর্মালি জোরাজোরি করবেন না, যেটা লাগার সেটা এমনিতেই লেগে যাবে। একদিকে না হলে একটু উল্টিয়ে অন্যদিকে ঘুরে একটু চাপ দেবেন, লেগে যাবে। তবে একদিকে না লাগলে সেটা জোরাজোরি করবেন না, আবারও বলছি, জাস্ট ঘুরিয়ে অন্যদিকে লাগাবেন। তার মানে প্রথমে না লাগার কারণ হচ্ছে সেটা উল্টাভাবে আছে, এই জন্য লাগছিল না। যাই হোক, সব কিছু ঠিক থাকলে, এটা সাউন্ডের ছোটো একটা স্পিকার রয়েছে। যাই হোক, সব কিছু ঠিক আছে। আমরা এখন পাওয়ার কেবলটা লাগিয়ে দিব। স্ক্রু লাগানোর আগে আর একবার চেক করে নিব যে পাওয়ারটা ঠিকভাবে লাগছে কিনা। কেবলটা লাগিয়ে একটু অন করে দেখব। হয়ে গেল, পাওয়ার কিন্তু অলরেডি চলে আসতে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন পাওয়ার দিব, সিপিউর পাওয়ার প্রেস করব। জি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দারুণ দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই কিন্তু ঠিকভাবে কাজ করছে। মাদারবোর্ডে পাওয়ার আসছে, প্লাস হচ্ছে ডেস্কটপটা ওপেন হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে আমরা কনফার্ম হয়ে গিয়েছি যে পাওয়ার সাপ্লাইতে প্রবলেম ছিল। আর আপনারা বাসায় কিন্তু এভাবেই কোনো ছোটোখাটো এরকম প্রবলেম হলে, ডেস্কটপ ওপেন হচ্ছে না বা পাওয়ার পাচ্ছে না, ছেড়ে দিচ্ছে, এরকম কোনো অবস্থা যদি সিপিইউতে দেখতে পান, তাহলে কিন্তু আপনি নিজেই পাওয়ার সাপ্লাই কিনে দোকান থেকে জাস্ট সিপিইউটা ক্যাচিংটা খুলে এভাবে লাগিয়ে দিবেন। তাহলেই আপনার উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর দোকানে গিয়ে যাওয়া আসা একটা কস্টিং সময়ের বিষয়, প্লাস হচ্ছে তাদেরকে অনেক সময় সার্ভিস চার্জও দিতে হয়। সেই চার্জও কিন্তু দেয়া লাগছে না, কারণ নিজের কাজ নিজেই করতে পারছেন। যাক ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা বাসায় বসে এই কাজগুলো, নিজের কাজগুলো নিজেই করতে পারবেন। আজ এ পর্যন্তই ভিউয়ার্স। আমার চ্যানেলের যদি ভিডিও দেখে কোনো রকম উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কোনো কিছু যদি জানার আগ্রহী থাকে বা অন্য কোনো বিষয়, যে বিষয় আপনি বুঝতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করবেন বা লিখে জানাবেন যে এই বিষয়ে আমি প্রবলেমে আছি, আমাকে সাহায্য করুন, বা স্ক্রিনশট বা অন্যান্য ভাবে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন। তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।